টিভি। প্রবাসী সংবাদ। মালয়েশিয়া প্রতিনিধি ও কাতার প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে এস.এম. সাগির রাজের সভাপতিত্বে ও মারুফ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন, কবিরুজ্জামান জীবন সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার অন্যান্য নেতৃবৃন্দ। কাতারে আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আল শামাল সিটির একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিজাম মল্লিককে সভাপতি, আবুল বাশার মুন্সিকে সাধারণ সম্পাদক এবং হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে শামাল আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়। জাহিদ পালোয়ানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। কাতারে গালফ বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট 2018-এর আল ওয়াথাব ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এবং দোহার নবাবগঞ্জ প্রবাসী ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে দোহার মাইজার সিটি ক্রিকেট মাঠে। চাঁদপুর সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এই খেলায় 7 উইকেটে বিজয়ী হয় দোহার নবাবগঞ্জ প্রবাসী ক্রিকেট ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মানিক হোসেন, জিএম ওমর শরীফ টিটু সহ আরও অনেকে। মুজাহিদ আহসান, RTV।